হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ডেঞ্জারাস কুইন দ্য সিরিজ এপিসোড 2 পার্ট 2। এপিসোডের শুরুতে কুইনকে দেখায়। কুইন বর্ণিতাকে নিয়ে ভাবছিল। ওর অ্যাসিস্ট্যান্টকে কল করে। হ্যালো স্যাম, তুমি ওকে ফলো করো আর ওর সব ডিটেলস তুমি আমায় জানাবে। সো স্যাম বলে, মিস কুইন, আমি ওর ব্যাপারে সব কিছু জেনে নিয়েছি। ও যে প্লেসে থাকে ও খুব সেফলি ওখানে পৌঁছে গিয়েছে। সো আমি কি আর ওকে ফলো করব? সো কুইন বলে, নো নিড, ওয়েল তুমি ফিরে আসো। এদিকে কুইন আবার নিউজ নিয়ে বিজি হয়ে থাকে। নেক্সট সিনে ওই বারটা আবার দেখায়, কজ এখানে কুইন, ওর ফ্রেন্ড লিন আর আরও কয়েকজন ফ্রেন্ড এসছে। এর মধ্যে লিন জানতে পেরেছে কুইন কয়েকদিন ধরে কাউকে একটা ফলো করছে। সো লিন ফাইনালি কুইনকে আস্ক করে, কুইন, আমি কি জানতে পারি তুমি আজকাল কাকে ফলো করছো? তো কুইন ওর রয়্যাল অ্যাটিটিউডের সাথে বলে, সবাই আমার উপর ইন্টারেস্টেড। আর তোমার মনে হয় আমি অন্য কারোর উপর ইন্টারেস্টেড দেখাবো? ফেল, আমি ওয়াশরুম যাচ্ছি বলে ও ওখান দিয়ে চলে যায়। নেক্সট সিনে ওয়াশরুম দেখায়। কুইন যখন ওয়াশরুম আসে ও একটা সাউন্ড শুনতে পায়। এটা কারোর কান্নার শব্দ। সো ও যখন দেখে ও নোটিস করে এটা আর অন্য কেউ না, বর্ণিতা। সো ও বর্ণিতাকে বলে, হেই তুমি কাঁদছো কেন? বাট বর্ণিতা ওকে মিথ্যে বলে, না না তেমন কিছু না, ব্যাস এমনি। তো কুইন ওকে বলে, আমায় মিথ্যে বলবে না, আমি দেখেছি তুমি কাঁদছিলে। ফেল, কেউ কি তোমায় ডিস্টার্ব করেছে? তো বর্ণিতা কুইনের সামনে আর কিছুই বলতে পারে না। সো ও কুইনের সাথে এগ্রি করে আর বলে, হ্যাঁ আমি কাঁদছি কজ আজ আমায় হোল নাইটের জন্য কেউ বুক করে নিয়েছে আর একটু পর আমাকে ওদের প্লেসে যেতে হবে। তাই কুইন একটু রেগে যায় আর বলে, হোয়াট, হু ইজ দ্যাট পারসন? ওয়েল, তুমি কি তাকে জানো? ও কি তোমার বয়ফ্রেন্ড? সো বর্ণিতা কুইকলি রিপ্লাই করে, না না আমার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। তো কুইনের মনে হয় নিশ্চয়ই লিনের কোনো ফ্রেন্ড ওকে বুক করেছে। ফেল, ও যখন কিছু বলতে যাচ্ছিল ও নোটিস করে বর্ণিতা আবার চলে গিয়েছে। ও ভীষণ রেগে যায়। ও গড, এই গার্লটা আমার কোনো কথা শোনে না, এই কনভারসেশনের মধ্যে কি করে চলে যেতে পারে? ফেল, কে কে ওকে বুক করেছে? কুইন একটু কিউরিয়াস হয়ে যায় আর ভাবতে থাকে। দেন কুইন কুইকলি ওই বারে আবার ফিরে আসে আর ও ম্যানেজারের সাথে কথা বলে, বেবি ও আজ কোথাও যাবে না, আমি ওকে আজ আবার বুক করে নিলাম। নেক্সট সিন কাট হয় আর বর্ণিতার শিফট শেষ হয়ে যায়। ও যখন বাড়ি যাবে বলে বাইরে আসে ও নোটিস করে ওর সামনে কুইন আছে। কুইন ওকে আস্ক করে, ওয়েল এত লেট নাইটে তুমি বাড়ি যাবে কিভাবে? সো বর্ণিতা বলে, আমি আমার ফ্রেন্ডের সাথে যাব। তো কুইন ওকে বলে, চলো আমার গাড়িতে তুমি ওয়েট করবে তোমার ফ্রেন্ডের জন্য। বাট বেবি মানে বর্ণিতা ভীষণ ভয় পেয়ে যায় আর টেন্স হয়ে যায়, কজ আজ তোর ফ্রেন্ড এখানে আসেইনি, ও তো ব্যাস কুইনকে মিথ্যে বলেছে। কুইন ওর ফোনে কিছু একটা চেক করছিল আর বর্ণিতা ও তো ব্যাস কুইনকেই দেখছিল আর ও ভীষণ কনফিউজড হয়ে যায়, কজ এত রিচ ওয়েলদি পারসন ওর জন্য কেন এত ওয়ারিড হয়ে আছে আর ওকে বারবার উনি কেন ড্রপ করতে চাইছেন। ওয়েল সাডেনলি কুইন
ওকে বলে, হোয়াট? আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি তুমি আমার দিকে তাকিয়ে আছো। তুমি কি আমায় কিছু বলতে চাও? বাই দ্য ওয়ে, তোমার ফ্রেন্ড কখন আসবে? সো বর্ণিতা চুপ করে থাকে। মিস কুইন, আপনি আমায় কেন ড্রপ করে দিতে চাইছেন? আর আমায় নিয়ে আপনি এত ওয়ারিড কেন? কুইন কিছু বলে না। ও বর্ণিতাকে বলে, ওয়েল, তোমার কি কোনো সিস্টার আছে? সো বর্ণিতা রিপ্লাই করে, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কেন তোমায় বলবো? সো কুইন বলে, তুমি কি মিন করছো আমি তোমার পার্সোনাল লাইফে ইন্টারফিয়ার করছি? লিসেন। বাট তখনই কুইনের ফোনে একটা কল আসে। অ্যাকচুয়ালি এটা ছিল কুইনের মমের কল। ওর মম ওকে বলে, তুমি এখনই এখানে এসো, তোমার পাপা তোমার সাথে বিজনেস নিয়ে কিছু কথা বলবে। সো কুইন বলে, মম, এত লেট নাইটে? ওয়েল, তুমি তো জানো কেউ আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করুক এটা আমি একদমই চাই না। আর আমার স্টেপ ফাদারকে বলে রাখবে এত রাতে কোনো বিজনেস মিটিং হতে পারে না। বাট কুইনের মম ওকে বলে, প্লিজ তুমি এসো, এরপর আমরা তোমায় আর কোনোভাবে ইরিটেট করব না। সো কুইন এগ্রি করে নেয়। দেন কুইন কল কাট করে দেয় আর একবার বনিতার দিকে তাকায় ও বনিতার ক্লোজে আসে আর ও সিট বেল্টটা ও লাগিয়ে দেয়। হোয়াট আর ইউ ডুইং মিস কুইন? সো কুইন রিপ্লাই করে, কেন তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার সিট বেল্ট লক করে দিচ্ছি? তুমি কি এটা পারো না? তো বনিতা বলে, হ্যাঁ পারি, বাট আপনি তো কিছু বলেননি। সো কুইন ভাবতে থাকে, ও গস, এই গার্লটার তো ভীষণ সাহস। এই যখন বারে থাকে ভীষণ ইনোসেন্ট, আর বাইরে যখন থাকে ভীষণ স্টাবার্ন গার্ল, সবসময় আমায় রিপ্লাই করে। নেক্সট কুইন বলে, ওয়েল, সো তুমি বলো আমি তোমায় কোথায় ড্রপ করে দেব? সো বর্ণিতা বলে, নো নিড, আমার ফ্রেন্ড আসবে। তখন কুইন একটু অ্যাংরি হয়ে যায় আর বলে, ও যে শাট আপ, তোমার ফ্রেন্ড যদি আসার হতো এতক্ষণ চলে আসতো। এটা শুনে বর্ণিতা সারপ্রাইজড হয়। কুইন এটাও বলে, আই নো ভেরি ওয়েল তোমার কোনো ফ্রেন্ড আসবে না। তো বর্ণিতা ভাবতে থাকে, ও গস, যদি মিস কুইনের মম না কল করতো, উনি কি সারাক্ষণ আমার সাথে বা সারা রাত আমার সাথে এখানেই থাকতো? ওয়েল, সো কুইন বলে, তুমি আমায় বলো তোমায় কোথায় ড্রপ করব, আর যদি তুমি না বলো সো আমার সাথে তুমি আমার বাড়িতে চলো। কিন্তু এদিকে বর্ণিতা স্টাবার্ন গার্লের মতো বলতে থাকে, তুমি আমায় এখানে ছেড়ে দাও। বাট কুইন বলে, যদি তোমার এখানে ছাড়ার হতো সো আমি তোমায় গাড়িতে কি আনতাম? ওয়েল, যখন বর্ণিতা কুইনের মুখ থেকে শোনে ওর বাড়ি যাওয়ার কথা, ও ভীষণ ঘাবড়ে যায়। কুইনের বাড়ি যাওয়ার কথা, সো ও ভীষণ ঘাবড়ে যায়। বর্ণিতা কুইনকে আস্ক করে, এখন কুইন, তুমি আমায় ড্রপ করার জন্য এমন কেন করছো? এত ফোর্স করছো কেন? ওয়েল, তুমি কি তোমার পাওয়ার শো অফ করাতে চাও? সো কুইন অ্যাংরি হয়ে যায় আর বলে, বেব, তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। তো বর্ণিতা বলে, বাট মিস কুইন, আমি তো একটা অর্ডিনারি ফাইটার, আর আমি তো আপনাকে ঠিকভাবে জানিও না। তো কুইন বলে, আমি তোমায় বলবো কেন, আমি তোমার কেয়ার করবই। আর শোনো, আমি তো সবসময় তোমার কেয়ার করছি না, যখন দেখা হয় তখনই করছি। দেন ও নিজের গাড়ি স্টার্ট করে আর সামনের একটা বাস স্টপে বর্ণিতাকে নামিয়ে দিয়ে ওখান দিয়ে চলে যায়। বর্ণিতা রিয়েলাইজ করে মিস কুইন হয়তো সত্যি ওর উপর ভীষণ রেগে গিয়েছে। বর্ণিতা ব্যাস সাইলেন্সলি ওখানে দাঁড়িয়ে থাকে আর মিস কুইনের গাড়ি চলে যায়। এদিকে কুইনকে দেখায়, ও স্যামকে কল করে, হ্যালো স্যাম, বাস স্টপে
যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওকে তুমি সেফলি বাড়িতে পৌঁছে দাও, সেফলি বাড়িতে পৌঁছে দাও। সো স্যাম নোট করে। নেক্সট সিনে বর্ণিতাকে দেখায় ও যখন বাড়িতে আসে ওর মম ওকে ভীষণ জোরে স্ল্যাপ করে আর বলে, তোমার জন্য আমার লাইফে এত ট্রাভেল, ওয়েল তুমি এর জন্য পে করবে। আমি অলরেডি তোমায় সেল করে দিয়েছি, কাল একজন এসে তোমায় নিয়ে যাবে। বর্ণিতা বলে, মম তুমি এটা কি করে করতে পারলে? ওর মম বলে, ইউ হ্যাভ টু রিপে মি। বর্ণিতা ভীষণ ভয় পেয়ে যায় আর ওর মমের হ্যান্ড হোল্ড করে আর বলে, আই এম নট গোয়িং। বাট ওর মম বলে, তোমাকে যেতেই হবে। তখন বর্ণিতা বলে, মম আমি তোমার কি কেউ না? সো ওর মম ভীষণ অ্যাংরিলি বলে, হোয়াট, তুমি আমায় রিপ্লাই করছো? আবার ওকে ওর মম ভীষণ মারতে থাকে। ও ভীষণ হার্ট ফিল করে আর বারবার বলে, মম আমি যাব না, আই ডোন্ট গো। বাট ওর মম ওর কথা শোনে না। সাডেনলি কেউ একজন ওর হ্যান্ড হোল্ড করে ওকে নিয়ে যায়। ও ভীষণ সারপ্রাইজড হয় আর চিৎকার করতে থাকে হেল্পলেসদের মতো। তখন ও দেখে এটা ওর ফ্রেন্ড খেম। খেম ওকে বলে, বর্ণিতা ইটস মি। ওকে মাই অল সুইটি, এখানেই এই পার্টটা এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।